14 বছরের মেয়ে কি বিয়ে করা ঠিক হবে মা? অবশ্যই ঠিক হবে, এইসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। ঠিক আছে, তোমরা যা বুঝো তাই করো। এরপর সেই 14 বছরের মরিয়মের সঙ্গে হাসিবের ধুমধাম করে বিয়েটা হয়ে যায়। তো বাসরাতে যেই না হাসিব একটু মরিয়মের কাছে গিয়ে স্পর্শ করছে, এমন সময় মরিয়ম বলে, মরিয়ম প্লিজ আমাকে কষ্ট দেবেন না। হাসিব, কষ্ট দেব না মানে কি বলো এইসব তুমি? মরিয়ম, আমার দাদিমা বলেছে বাসরাতের স্বামীরা তার বউকে নাকি কষ্ট দেয়, আপনি আমাকে কষ্ট দেবেন না প্লিজ। বউয়ের মুখে এমন কথা শুনে হাসিব বুঝতে পারছে না কি করবে, তবুও বউকে সান্ত্বনা দেয়। হাসিব, ঠিক আছে, কষ্ট দেব না। মরিয়ম, আপনি অনেক ভালো, আমার দাদিমা সব মিথ্যা বলেছে। হাসিব, আচ্ছা তুমি ঘুমাও। কথাটি শুনে মরিয়ম ঘুমিয়ে পড়ে। আর এইদিকে হাসিব ভাবতে থাকে কত ইচ্ছে ছিল বাসর ঘর নিয়ে বউয়ের কোলে মাথা রেখে জানলার পাশ দিয়ে চাঁদ দেখবো, চোখে চোখ রাখবো, কত রমেশ করব, সব যেন নিমেষে শেষ হয়ে গেল। তবুও হাসিব নিজের মনকে সান্ত্বনা করে দেয়, কারণ মেয়েটি এখনো ছোট, সবে মাত্র 14 বছর হলো। যাক, আস্তে আস্তে সব ঠিক হবে। এরপর হাসিবও মরিয়মের দিন দিতে লাগলো। এইভাবে কিন্তু তাদের মধ্যে কিছু হতো না। একদিন হাসিব একটা বুদ্ধি আটে। হাসিব, মরিয়ম তোমার পছন্দের জিনিস কি? মরিয়ম, আইসক্রিম, ফুচকা। হাসিব, ঠিক আছে, আমি তোমাকে প্রতিদিন খাওয়াবো, কিন্তু এর বিনিময়ে আমাকে একটা করে চুমু দিতে হবে গালে, এবং আমি একটি দেব। মরিয়ম লজ্জা পেয়ে মুখটি নিচু করে। হাসিব, কি হলো, তুমি রাজি? মরিয়ম, আমি রাজি। এরপর শুরু হলো মরিয়ম ও হাসিবের এমন রোমান্টিক মুহূর্তগুলা। প্রতিদিন হাসিব আইসক্রিম ফুচকা খাওয়াতো, এরপরে দুজন দুজনকে কিস করে। এভাবে 2টা বছর কেটে যাওয়ায় পরে অস্তে মরিয়ম হাসিনের প্রতি এতটাই অসত্য হয়ে যায়, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না। আর বর্তমানে মরিয়ম প্রেগনেন্ট। এইভাবে চলতে থাকে দুজন দুজনের ভালোবাসা, যেখানে নাই কোনো অভিযোগ। আসলে একটি মানুষ ভালোবাসা এবং ধৈর্য দিয়ে সবকিছু জয় করতে পারে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।